হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি কাঁচা কলার এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের শরীর অসুস্থ হলে অনেক সময় কাঁচা কলার ঝোল খেয়েই থাকি আমরা। তো এইভাবে যদি রান্না করি, দেখো তোমরা যদি এইভাবে বাড়িতে ট্রাই করো, তো যে কেউ কাঁচা কলার ঝোল খেতে চাইবে, খেতে আর অপছন্দ করবে না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। চলো এবার দেখে নাও কিভাবে আমি কাঁচা কলার ঝোল রান্নাটি করছি। দেখো বন্ধুরা, আমি 3টে বড় কাঁচা কলা নিয়েছি। এবার এগুলিকে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। এরপর দেখো পিসগুলিকে ভালো করে ধুয়ে খালি একটু অল্প নুন দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তো প্রথমেই আমি প্যানের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়েছি। প্রেসার কুকারে করলে রান্নাটা খুব ভালো সিদ্ধ হয় আর খেতেও টেস্টি হয়, তাই আমি প্রেসার কুকারেই করেছি। দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব, আমি আগে থেকেই টমেটো আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, তোমরা দেখতে পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গন্ধটা সুন্দর আসার জন্য। দিয়ে দেব অল্প একটু চিনি, যাতে খেতে আরও সুস্বাদু হয়। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখো যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি ভেজে রাখা কাঁচা কলাগুলো ওর মধ্যে অ্যাড করব। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে ভেজে রাখা যে কাঁচা কলা সব দিয়ে দিচ্ছি। দেখো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে একে আমি ঢেকে দেব। দেখো 3টে সিটি পড়বে। 3টে সিটি পড়ার পর আমি নামিয়ে নিয়েছি। দেখো আমার রান্না কমপ্লিট। দেখো এটিকে আমি এবার প্লেট আউট করে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে, খেতে খুবই সুস্বাদু, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে ট্রাই করলে যে কেউ খেতে পারবে কাঁচা কলার ঝোল। বাড়িতে ট্রাই করবে অবশ্যই বন্ধুরা। এইভাবে যদি রান্না করি, ভাত রুটি উভয়ের সঙ্গে আমরা খেতে পারবো এবং ছোট থেকে বুড়ো সবাই ভালোবাসবে এইভাবে খেতে। একবার হলো ট্রাই করবে বাড়িতে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্টস করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।